গুড মর্নিং বন্ধুরা। আমরা গতবার আলোচনা করেছিলাম দীঘা জলেশ্বর লাইন নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাঁথি এগরা এবং দীঘা এগরা লাইনের সমস্ত স্টেশন অফিসিয়াল ডকুমেন্ট দেখে আমরা আলোচনা করব যে কি কি স্টেশন হবে এই লাইনে। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কত দূর কাজ এগিয়েছে বা কবে কাজ শুরু হবে, জমি অধিগ্রহণ হয়েছে নাকি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এরকম আরও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, শুরু করা যাক বেশি কথা না বলে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, কাঁথি থেকে এগরা 26.2 কিলোমিটার রেলপথ এবং দীঘা থেকে এগরা 31 কিলোমিটার রেলপথ দুটি প্রথম অনুমোদন হয় 2011-12 সালের রেল বাজেটে। তারপরে এই প্রকল্পগুলি জমি অধিগ্রহণ না করায় একদম থমকে থাকে। তারপর দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে 29শে জানুয়ারি 2026 পুনরায় কাঁথি-এগরা লাইনের সাথে সাথে আরও বেশ কিছু প্রকল্পকে অনুমোদন করা হয়। এই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে যে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে 6টি নতুন লাইনের কাজ শুরু হতে চলেছে, যার মধ্যে প্রথমেই লেখা রয়েছে কাঁথি-এগরা লাইন, যা 26.2 কিলোমিটার রেলপথ, যার জন্য ব্যয় হবে 247.28 কোটি টাকা প্রায়। কিন্তু তবুও দীঘা-এগরা লাইনের কোনো প্রকার অনুমোদন হয়নি। বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানান যে পশ্চিমবঙ্গে বকেয়া 61টি রেল প্রকল্প পুনরায় অনুমোদন করা হলো, যার জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্রুত জমি জট কাটিয়ে কাজ শুরু করবে। তো বন্ধুরা, যারা যারা জানতে চাইছিলেন যে 61টি প্রকল্প কি কি, তো তাদেরকে একটি পিডিএফ দেখাচ্ছি। এটি হচ্ছে 2023 সালে অশ্বিনী বৈষ্ণব, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি করেছিলেন। সেই চিঠিতে এখানে প্রথম পাতায় জমি অধিগ্রহণের বিষয় লেখা রয়েছে এবং সেকেন্ড পাতায় এখানে রয়েছে 41টি প্রকল্প এবং তৃতীয় পাতায় 20টি, টোটাল 61টি প্রকল্প। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 40 নম্বর রয়েছে দীঘা জলেশ্বর এবং 29 এবং 30 নম্বর রয়েছে কাঁথি-এগরা ও দীঘা-এগরার লাইন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঁথি-এগরা 26.2 কিমি এবং 30 নম্বর পয়েন্টে দীঘা-এগরা 31 কিমি। তো এই যে 61টি প্রকল্প, এই 61টি প্রকল্পকে বর্তমানে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জমি অধিগ্রহণের জমি জট কাটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তো ভবিষ্যতে এই লাইনগুলি হবে, তার মধ্যে দীঘা-এগরা এবং কাঁথি-এগরা দুটোই রয়েছে। এছাড়াও আমাদের দীঘা লাইনের দেশপ্রাণ নন্দীগ্রাম লাইন, যার কাজ অলরেডি চলছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে নন্দকুমার বলাই পণ্ডা নন্দীগ্রাম কেন্দ্রামার, এই যে 15 এবং 16 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন, এই লাইনগুলোরও কাজ হবে। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি যে কাঁথি-এগরা এবং দীঘা-এগরা লাইনে কোন কোন স্টেশন হবে তার অফিসিয়াল ডকুমেন্ট। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি আরটিআই রিপোর্ট। ঠিক আছে, আরটিআই তে এখানে চিঠিতে উত্তর দিয়েছেন সাউথ ইস্টার্ন রেলের অফিস অফ দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। 6 নম্বর পয়েন্টে দেখুন দেওয়া রয়েছে, প্লিজ প্রোভাইড এ ম্যাপ অফ দ্য কন্টাই-এগরা রেলওয়ে লাইন অ্যান্ড 7 নম্বর রয়েছে, প্লিজ প্রোভাইড এ লিস্ট অফ অল প্রপোজড অ্যান্ড অ্যাপ্রুভড স্টেশন অফ দ্য কন্টাই-এগরা রেলওয়ে লাইন। তো তার উত্তরে 6 নম্বরে, দেয়ার ইজ নো সাচ ম্যাপ এক্সিস্ট ইন দ্য প্ল্যানিং সেকশন। আর 7 নম্বরের উত্তরে রয়েছে, দ্য প্রোভিশন অ্যাজ অ্যাভেলেবেল ইন দ্য স্যাংশনড এস্টিমেট ইন এনক্লোজড অ্যাজ অ্যানেক্স A1। তো 7 নম্বর পয়েন্টের উত্তরে দিয়েছে যে কোন কোন স্টেশন হবে, তার উত্তরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন লেখা রয়েছে,
It's a proposed to provide 2 numbers of block station and 3 numbers of passenger halt, including Kathi station yard in the project section. The details given below. এই দেখুন, এই হচ্ছে 5টি রেল লাইন। প্রথমে রয়েছে শেরপুর, যার কাঁথি থেকে দূরত্ব হচ্ছে 5500 মিটার। এটি একটি হল্ট স্টেশন, পিএইচ লেখা রয়েছে, কোনো ফুটওভার ব্রিজ নেই এবং শেরপুর মেন গ্রাম থেকে মাত্র 500 মিটার দূরে এই স্টেশনটি। একটি মাত্র প্ল্যাটফর্ম হবে হাই লেভেলের ও শুধুমাত্র মেন লাইন থাকবে। তারপরে স্টেশন 7 মাইল পিএইচ, ঠিক আছে, যার কাঁথি থেকে দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার এবং যার এমনি গ্রাম থেকে দূরত্ব রয়েছে 1.5 কিলোমিটার 7 মাইল গ্রাম থেকে। এটিও একটি হল্ট স্টেশন। এটিতে একটি প্ল্যাটফর্ম থাকবে হাই লেভেলের, শুধুমাত্র মেন লাইন। তারপর থাকবে পশ্চিম বৈতা রেল স্টেশন, যার কাঁথি থেকে দূরত্ব 15 কিলোমিটার, যার মধ্যে একটি ফুটওভার ব্রিজ থাকবে এবং এর গ্রাম থেকে দূরত্ব হচ্ছে 500 মিটার। এখানে দুটি প্ল্যাটফর্ম থাকবে হাই লেভেলের, একটি মেন লাইন ও একটি লুপ লাইন থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে বালিঘাই পিএইচ মানে প্যাসেঞ্জার হল্ট। এর কাঁথি থেকে দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। এখানে কোনো ফুটওভার ব্রিজ নেই এবং এর নিয়ারেস্ট ভিলেজ হচ্ছে 1 কিলোমিটার। এখানে থাকবে একটি প্ল্যাটফর্ম হাই লেভেলের ও শুধুমাত্র একটি মেন লাইন। তারপর লাস্ট হচ্ছে এগরা, যার দূরত্ব কাঁথি থেকে 26.2 কিলোমিটার। এখানে একটি ফুটওভার ব্রিজ থাকবে এবং এর নিয়ারেস্ট ভিলেজ হচ্ছে মানে এগরা শহর থেকে এর দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। দুটি প্ল্যাটফর্ম থাকবে হাই লেভেলের, একটি মেন লাইন, একটি লুপ লাইন ও একটি এইচএএসডিজি লাইন। টোটাল 3টি লাইন থাকবে এগরাতে এবং দুটি প্ল্যাটফর্ম থাকবে। তো এরপর আপনাদেরকে দেখাই যে দীঘা এগরা লাইন। ঠিক আছে, দীঘা এগরা লাইনে কী কী স্টেশন হবে। এখানে লেখা আছে ইটস প্রপোজড টু প্রোভাইড 4 নাম্বার অফ ব্লক স্টেশন অ্যান্ড 1 নাম্বার অফ প্যাসেঞ্জার হল্ট দিস প্রজেক্ট সেকশন দ্য ডিটেলস গিভেন বিলো। প্রথমেই দেখতে পাচ্ছেন যে দেপাল রেল স্টেশন। এটি একটি ব্লক স্টেশন, যার তোমার ইয়ে থেকে দূরত্ব, যেখান থেকে লাইন আলাদা হবে এই সেকশনটির, ওখান থেকে দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। তো এখানে একটি ফুটওভার ব্রিজ থাকবে। এর নিয়ারেস্ট ভিলেজ হচ্ছে 1 কিলোমিটার দূরত্বে এবং এর প্ল্যাটফর্ম থাকবে 2টি প্ল্যাটফর্ম, যেটি হাই লেভেলের। এখানে থাকবে একটি মেন লাইন এবং একটি লুপ লাইন। তারপর হচ্ছে পানিপারুল রোড পিএইচ। এই যে রোড লেখার অর্থ হচ্ছে যে আমাদের পানিপারুল শহর থেকে 2 কিলোমিটারের বেশি দূরত্বতে এই স্টেশনটি অবস্থান করবে। এখানেও লেখা রয়েছে যে এর দূরত্ব হচ্ছে লাইন যেখান থেকে আলাদা হবে ওখান থেকে হচ্ছে 12.5 কিলোমিটার এবং এর টাউন থেকে দূরত্ব দেখতেই পাচ্ছেন 2.5 কিলোমিটার লেখা রয়েছে, 2.5 কিলোমিটার এবং এর হচ্ছে একটি প্ল্যাটফর্ম হাই লেভেলের এবং এটি শুধুমাত্র মেন লাইন থাকবে। তারপরে স্টেশন দুবদা, পানিপারুলের পর থেকে লাইনটি দুবদা হয়ে যাবে। পরের স্টেশন দুবদা, এর দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। এখানে একটি ফুটওভার ব্রিজ থাকবে। তোমার গ্রাম থেকে দূরত্ব মাত্র হচ্ছে 200 মিটার। তো এর প্ল্যাটফর্ম থাকবে 2টি হাই লেভেলের, একটি মেন লাইন, একটি লুপ লাইন এবং এসআইডিজি লাইন। মোট 3টি লাইন থাকবে 2টি প্ল্যাটফর্ম সমেত। তারপর থাকবে ভাদদা স্টেশন, যা হচ্ছে মেন যেখান থেকে লাইন আলাদা হবে দীঘা লাইন থেকে, ওখান থেকে দূরত্ব হচ্ছে 22.5 কিলোমিটার। তো সেখানে একটি ফুটওভার ব্রিজ থাকবে এবং এর গ্রাম থেকে দূরত্ব মাত্র 500 মিটার। এতে এখানেও 2টি প্ল্যাটফর্ম থাকবে হাই লেভেলের, একটি মেন লাইন এবং একটি লুপ লাইন সহ। আর এগরা তো বলে রাখলাম, এর দূরত্ব হচ্ছে 31 কিলোমিটার দীঘা লাইন থেকে। এর একটি ফুটওভার ব্রিজ থাকবে এবং এগরা এখান থেকে দূরত্ব হবে 1.5 কিলোমিটার এগরা স্টেশন থেকে মানে এগরা শহর থেকে। প্ল্যাটফর্ম থাকবে 2টি হাই লেভেলের। এখানে তো বললাম যে 3টি লাইন থাকবে, কাঁথি এগরা লাইনের ওই লাইনের সাথেই জয়েন্ট হবে। ঠিক আছে, এই হচ্ছে প্ল্যাটফর্ম লিস্ট। বন্ধুরা, এরপর আপনাদেরকে দেখাচ্ছি কাঁথি এগরা ও দীঘা এগরা লাইনের ম্যাপ। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন কাঁথি স্টেশন। দেখতে পাচ্ছেন কাঁথি স্টেশনের ঠিক উত্তর দিকে মানে তমলুকের দিকে বাঁ দিকে লাইনটি বেঁকে গিয়ে
যাচ্ছে শেরপুর, তারপর 7 মাইল, পশ্চিম বাত্তীয়, বালিঘাই, এগরা। আর একটি লাইন দেখতে পাচ্ছেন দীঘা থেকে এগরা অব্দি। এই লাইনের স্টেশন এখনো এই ম্যাপে অ্যাড করা হয়নি। এটি হচ্ছে ইন্ডিয়ান রেলের অফিসিয়াল ম্যাপ, ঠিক আছে? ভালো করে দেখুন এই ম্যাপটি, এটি হচ্ছে ইন্ডিয়ান রেলের অফিসিয়াল ম্যাপ। এখানে বাকি সব ইয়েও আছে, জলেশ্বর ম্যাপও আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? দীঘা লাইন দেখতে পাচ্ছেন, দীঘা এগরা লাইনও দীঘা থেকে কিছুটা দূরে গিয়ে ভাগ হয়েছে। সেই কারণে এখান থেকে দেপাল মাত্র 8 কিলোমিটার। একজন কমেন্টে আমাকে ফেসবুকে করেছিল যে দীঘা থেকে দেপাল কি করে 8 কিলোমিটার হয়। তো তাকে বলে রাখি যে দীঘা থেকে অ্যাকচুয়ালি নয়, যেখান থেকে লাইন আলাদা হবে ওখান থেকে 8 কিলোমিটার, ঠিক আছে? এটি হচ্ছে এই ম্যাপ। আর ভবিষ্যতে এগরার পর এই লাইনটি সোজা বেলদা অব্দি যাবে। তার দুটো স্টেশন মেনশন করা আছে, তবে দুটো স্টেশন অ্যাকচুয়ালি নয়, এ দুটো হচ্ছে শহরের নাম, ঠিক আছে? স্টেশন এখনো ইয়ে হয়নি, এখানে আরো কিছু স্টেশন অ্যাড থাকবে, যার যখন আবার পুনরায় সার্ভে করা হবে বা এই লাইনের অনুমোদন হবে তখন গিয়ে ওই স্টেশনের নামগুলো অ্যাড হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে তমলুক দীঘা লাইন, ঠিক আছে? বন্ধুরা আপনাদেরকে পুনরায় এই আরটিআইতে একটা জিনিস আপনাদেরকে দেখায় যে বর্তমান জমি অধিগ্রহণের স্ট্যাটাস। এই যেখানে দেখুন 8 নম্বর পয়েন্টে, এই যে এখানে লেখা রয়েছে 8 নম্বর পয়েন্টে দেখতেই পাচ্ছেন যে প্লিজ প্রোভাইড দ্য কারেন্ট প্রোগ্রেস অফ কনস্ট্রাকশন অফ দ্য কন্টাই এগরা রেলওয়ে লাইন, পার্সেন্টেজ অফ কমপ্লিটেড, ফিজিক্যাল মাইলস্টোন অ্যাপ্রক্স, এক্সপেক্টেড ডেট অফ কমপ্লিটেশন, ঠিক আছে? এবার আপনাদেরকে দেখাই এর উত্তরে রেল বলেছে, এইখানে দেখতেই পাচ্ছেন, এই পয়েন্টটি দেখুন ভালো করে, যে ফর দ্য কাঁথি-এগরা রেলওয়ে লাইন ওয়াজ স্যাংশনড অন 29/7/2011 as material modification of তমলুক দীঘা নিউ লাইন, ল্যান্ড অ্যাকুইজিশন 394 একর জমি লাগবে অ্যাপ্রক্স। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অ্যাকোয়ার্ড ল্যান্ড বাট নট ডান। যে রাজ্য সরকার জমি অধিগ্রহণ কমপ্লিট করেনি, মানে জমি অধিগ্রহণ করে দেয়নি, সেই জন্য এই কাজ স্তব্ধ হয়ে রয়েছে, ঠিক আছে? আর এই চিঠিটি হচ্ছে আপনার 14/8/2025-এর, মানে আগস্টের 14 তারিখের এই চিঠি, ঠিক আছে? আরটিআই রিপোর্ট। সেম এখানে দীঘা এগরা লাইনের যদি আপনাকে দেখাই, যে দীঘা এগরা লাইনের বিষয়তেও সেম জিনিস লেখা রয়েছে, যে ফর দ্য দীঘা এগরা নিউ লাইন ওয়াজ স্যাংশনড অন sanctioned on 31/5/2011 as material modification of Digha Jaleশ্বর new line, and land required 392 একর, মানে 392 একর জমি লাগবে এই লাইনটি তৈরি করার জন্য, যা স্টেট গভর্নমেন্ট টু অ্যাকোয়ার ল্যান্ড বাট নট ডান। দেখতে পাচ্ছেন এখানেও লেখা রয়েছে যে জমি অধিগ্রহণ কমপ্লিট করেনি, এই কারণে এই প্রকল্পটিও থমকে রয়েছে। তো বন্ধুরা বর্তমানে এই দুটি লাইনের কোনো প্রকার কাজ শুরু হয়নি, খুব দ্রুতই জমি অধিগ্রহণ শুরু হয়ে যাবে। জমি অধিগ্রহণ হয়ে গেলে এই কাজ দ্রুত সম্পূর্ণ হবে বলে আমরা আশ্বাস পাচ্ছি, ঠিক আছে? আর এই ছিল আজকের আপডেট। তো বন্ধুরা যারা যারা এই আপডেটটি আজকে ভালো লেগেছে একটি লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও ভিডিও বানাতে পারি, ঠিক আছে? এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব নন্দকুমার বলাইপন্ডা লাইন নিয়ে। তো তার জন্য দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে আপডেট পাওয়ার জন্য।